খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে, আর বিকেল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে স্টার্ট করিনি, কারণ বাড়িতে মিস্ত্রি ছিল, আওয়াজও হচ্ছিল সবচেয়ে বড় কথা। তো মিস্ত্রিরাও বেরোলো, আমরাও রেডি হয়ে গেছি, আমরাও বেরোচ্ছি। একটু সন্ধ্যেবেলা বাইরেই আমরা ঘুরবো, দেখি একটু ইচ্ছা আছে নিউ টাউনের দিকে যাব। তো চলো তোমাদের সঙ্গে কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন বেরোনো যাক। ওমা আসছি। দুদুর পরীক্ষার পর আমরা কোথাও সেরকমভাবে বেরোইনি, আর বেরোতে পারবো না, কারণ সৌভাগ্যের এখন প্রচুর কাজের চাপ। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি এখন মাদার ব্যাগস মিউজিয়াম। একটু আগে আমাদের পাড়ায় একজন গাড়ি বার করতে গিয়ে সৌভাগ্যর এই উইন্ডশিল্ডটা ভেঙে দিয়েছে। যাই হোক, ওটা আবার ঠিক করাতে হবে। তো ভেবেছিলাম এই বাইকটা নিয়ে বেরোবো, আমরা স্কুটি নিয়েই আবার বেরোচ্ছি। চলো আমরা এখন ঢুকছি মাদার ব্যাগস মিউজিয়ামে। দেখ, ফার্স্টে গান্ধীজি। দাঁতগুলো দেখো, তাড়াতাড়ি আসে। আরে মিঠুন দা, ডিস্কো ডান্স। বাচ্চারা কি পোজ দিচ্ছে। কি আছে এখানে? বিদ্যাসাগর।
এদিকে কি আছে? এটা কে গো? কিসের? হ্যাঁ এটা বাচ্চাগুলো মানে কি কান্না করছে, আমি যাবো না যাবো না। কি আছে? সানসেট পয়েন্ট, এখান থেকে এক্সিট করে উপরে আছে। এই ক্যাফেটেরিয়ার থেকে তোমরা সানসেট এনজয় করতে পারো বিকেলবেলায়, আর ইকো পার্কের পুরো ভিউটা এনজয় করতে পারো। তো আমরা ওই দূরে একটা যে ফ্লোটিং রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, আমরা ওখানেই যাব। বেশ ভালোই লাগে বলো। মাদার ওয়াক্স মিউজিয়ামের ঠিক বাইরে একটা ক্যাফে রয়েছে। তো ওই ক্যাফেতে মাদার ওয়াক্স মিউজিয়ামের যে টিকিটটা শো করালে তোমরা এখানে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। ক্যাফেটার নাম স্ট্রিট ফুড। ওদের এখনো দুর্গাপূজার মেনু চলছে। থ্যাংক ইউ। আইসক্রিম খুঁজছে এর মধ্যে। নিজের বাড়িতে খেতে পারি না, কোল্ড কফিটা ভালো খেতে। কিন্তু আমরা কিন্তু কোনো ডিসকাউন্ট পাইনি, কারণ এখানে ড্রিঙ্কস আমরা অর্ডার করেছিলাম শুধুমাত্র, কোনো ফুড আইটেম অর্ডার করিনি। তো 10% ডিসকাউন্টটা শুধুমাত্র ফুড আইটেমের উপরে। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি আর যাব হচ্ছে আমরা ইকো পার্কে। গাড়ি নিয়ে যাবো, তাহলে এখানটা একটা ছবি তুলি চলো। আমরা এখন আইফেল টাওয়ারের সামনে, এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে। এই সাইডটায় আমরা ফার্স্ট টাইম এলাম। আর যাবো হচ্ছে ওই দিকে একটা রেস্টুরেন্ট আছে, তা জানি না ফ্লোটিং নাকি, গেলে বুঝতে পারবো। অতটা হাঁটতে হবে, গাড়ি এলাও নেই, এই দিকেই রাখতে হবে গাড়ি। আর ওইখানে যাবো। চলো, টোটো হয়তো যেত ক্যাফে একান্তে, ওই ফ্লোটিং রেস্টুরেন্টটার নাম। তো ওখানে আজকে জি বাংলার প্রোগ্রাম হচ্ছে, তাই এটা বন্ধ। এই যে জি বাংলার এখানে, এই যে, কিন্তু আমাদের কাছে তার কোনো ইনভিটেশন নেই, আমরা হেঁটে হেঁটে যাই, ওই সামনেটা ঘুরে টুরে আসি। এইখানে জি বাংলার প্রোগ্রাম চলছে আর আমি এখন সোজা হাঁটবো। 5-7 জন সেলিব্রিটি দেখলাম, আর যারা সিরিয়াল করে সবাই নাচছে, এই যে গাড়ি থেকে এখানেই জাস্ট নাচছে। এখানে একটা ছোট্ট ওদের এ আছে ক্যাফে একান্তে, এটাও ক্যাফে একান্তেই নাম। তো এখান থেকে 2টো ফিশ ফ্রাই খাবো আমরা।
তোর অলরেডি স্যান্ডউইচ হাফিস আর আমরা নিয়েছি দুটো ফিশ ফ্রাই। এখন আমরা এই সুন্দর জায়গাটায় বসে খাচ্ছি। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। প্রচুর জি বাংলার আর্টিস্ট দেখলাম। চলো এখন বেরোনো যাক এখান থেকে। এই যত গাড়ি ঢুকছে এখানে আর্টিস্টদের গাড়িই ঢুকছে। ওই নিচু গাড়িটা, এই নীলটা হয়েছে। জেড কিচেনে যেতে পারিব, তামারাও যেতে পারো। তো আমরা এখন তামারাতে ঢুকছি। সৌভাগ্য এখন মেনু ডিসাইড করছে আর দুটো রাস্তা দেখছে। আজকে দুটো ভালো ভালো বড় বড় কার দেখতে দুটো দেখেছে। এটা হচ্ছে ক্রিমি মাশরুম স্যুপ, আছে অ্যাপেটাইজার। আমি নিয়েছি চিকেন থাই স্যুপ। গন্ধটা তো অসাধারণ বেরোচ্ছে। এটা দুধের খাবার। লঙ্কাটাই জানি খাবি। আমি নিয়েছি গ্রিক কিনোয়া স্যালাড। দুধ খাচ্ছে ছাঁচ, ভালো খাচ্ছে দুধ। সৌভাগ্য নিয়েছে একটা ওরিয়েন্টাল প্ল্যাটার, নুডলস রয়েছে আর দু ধরনের চিকেনের প্রিপারেশন রয়েছে। তো আমরা এখন খেয়ে দিয়ে বেরোচ্ছি। খাবার কেমন সেটা নাইবা বললাম। এটা একটা ডেজার্ট দিয়েছে, মানে ভেতরে পান, উপরে হচ্ছে চকলেট। আর উপরে চকলেট আর ভেতরে পান আর উপরে পালস ক্যান্ডি আছে না একটা, ওইটা ছড়িয়ে দিয়েছে। মুড়ি খাবার কেমন লাগলো বলো? সো আমরা এখন বেরোচ্ছি। সো আমরা প্রায় বাড়ি চলে এসেছি, কিন্তু লাস্টে বাড়ি ঢোকার আগে একটু আইসক্রিম খাবো, কারণ তামারাতে খেয়ে না মুখটা সত্যি বাজে হয়ে গেছে। মানে এতটা বাজে খাবার এক্সপেক্টই করিনি। তো আইসক্রিম, চকো ব্রাউনি। তো বাড়ি এসে আমরা ফ্রেশ হয়ে গিয়েছি আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।